গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনেহা নয়াদে। পর্ব ১৯। তোমরা দুজন কি পূর্বপরিচিত নাকি? আর এমনিতেও ওরা তুমি এত রাতে এই ফাঁকা বাড়িতে ঋত্বিকের সাথে কি করছ? মিনসার ধারালো সন্দিহান প্রশ্নটা ঝড়ের রাতের নিস্তব্ধ বাতাসকে যেন এক লহমায় আরও ভারী করে তুল। ক্যাসেলের বিশাল সদর দরজার মুখে দাঁড়িয়ে থাকা চারটে চরিত্রের মাঝখানে আচমকা এক অদৃশ্য দমবন্ধ করা টানটান উত্তেজনার দেয়াল খাড়া হয়ে গেল। বাইরের ঠান্ডা হাওয়া এসে আছড়ে পড়ছে অরার আলুথালু শিফন শাড়ির ভাঁজে, কিন্তু তার ভেতরের রক্ত তখন ভয়ে আর চরম অস্বস্তিতে জমে বরফ। মিনসা মূলত ফ্লোরিডা থেকে কাল দুপুর নাগাদ ফিরবে বলে ঠিক থাকলেও হঠাৎ সমস্ত কাজ আগেভাগে শেষ হওয়ায় সে ভাবল আজ রাতেই ক্যাসলে ফিরে আসা যাক। কিন্তু এয়ারপোর্টে এসে এক চরম বিপত্তির মুখোমুখি হতেই সে সেখানে দেবদূতের মতো হঠাৎ সাহায্যকারী হিসেবে ইউশান ওয়াইরের দেখা পায়। মাঝরাতে একা একটা মেয়েকে অমন বিপদে পড়তে দেখে ইউশান নিজে দায়িত্ব নিয়ে তাকে ক্যাসেল অবধি নিজের গাড়িতে করে ড্রপ করতে নিয়ে আসে। পথিমধ্যে অল্প কিছু মুহূর্তের মাঝেই দুজনের মাঝে বেশ চমৎকার আলাপ জমে ওঠে। ইউশানকে একজন আর্মি অফিসার হিসেবে জানার পর মিনসাও মনে মনে আশ্বস্ত হয়েছিল যে এই সুপুরুষ ও গম্ভীর মানুষটি আসলেই হয়তো একজন ভীষণ ভালো মনের মানুষ। গাড়িতে আসতে আসতে হাসিমজা আর গল্প করতে করতে দুজনে হিত্য ক্যাসলে এসে পৌঁছেছিল। কিন্তু ক্যাসেলের ভেতরের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখে তারা দুজনেই এখন সম্পূর্ণ স্তব্ধ ও হতভম্ব। কারণ ইউশান ওরাকে আগে থেকেই খুব ভালোভাবে চেনে। এই মেয়ে তাকে বিয়ে করবে না বলে নিজের পড়াশোনা আর নিজের পায়ে দাঁড়ানোর জেদ নিয়ে মায়ের বিলাসবহুল জীবন এক সেকেন্ডে ত্যাগ করে হঠাৎ লস অ্যাঞ্জেলসে চলে এসেছিল। কিন্তু সেই জেদি আত্মসম্মানী মেয়েটা আজ মাঝরাতে এই ক্যাসেলের ভেতর এক অচেনা রহস্যময় পুরুষের সাথে অমন অগোছালো অবস্থায় কি করছে তা ইউশানের চতুর মগজে কোনোমতেই বোধগম্য হচ্ছিল না। অন্যদিকে মিনসাও নিজের হিসেব মেলাতে পারছিল না। যেখানে সে নিজেই সমস্ত বন্দোবস্ত করে ওরাকে কিছুদিন আগেই লস অ্যাঞ্জেলস থেকে সেফলি নিউইয়র্কে পাঠাল, সেই মেয়ে এখন মাঝরাতে তাদের নিজেদের বাড়িতে ভাইয়ের সাথে এত নিবিড়ভাবে কি করছে? চারপাশের এই চরম স্তব্ধতা কাটাতে মিনসা নিজেই প্রথমে কথা লুফে নিল। সে ইউশানের দিকে ইশারা করে তার এয়ারপোর্টের বিপত্তি আর ইউশানের আর্মি অফিসার হিসেবে করা সেই সহযোগিতার কথা বিশদভাবে বলল। কিন্তু মিনসার সেই উচ্ছ্বাসের বিপরীতে ঋত্বিক স্যানালের চোখ দুটোতে তখনও এক জান্তব হিংস্রতা খেলা করছে। তার ব্যান্ডেজ জড়ানো হাত দুটো মুষ্টিবদ্ধ, আক্রোশটা মূলত কিসের জন্য এটা কেউই বোধহয় জানে না। মিনসা নিজের কথা শেষ করে এবার বেশ করা ও কৌতূহলী চোখে ওরা আর ঋত্বিকের দিকে তাকাল। দুজনের এই রহস্যময় অবস্থান ও ওরার শাড়ির অবিন্যস্ত দশা দেখে সে আর নিজেকে চেপে না রেখে সরাসরি জানতে চাইল। ঋত্বিক, তুই কি এবার আমায় বলবি ওরা নিউইয়র্ক না গিয়ে আমাদের ক্যাসলে কি করছে? আর তোদের দুজনের এই অবস্থার মানেটা কি? শুরুতে ঋত্বিক নিজের ভেতরের উগ্রতা আড়াল করে সম্পূর্ণ স্বাভাবিক থাকার একটা নিষ্ফল চেষ্টা করল। সে নিজের ডেনিমসের পকেটে হাত গুজে অত্যন্ত গম্ভীর ও সোজাসাপটা গলায় সত্যিটা সবার সামনে এক ফুৎকারে উগরে দিল। শি ইজ মাই ওয়াইফ মিনসা। আমি ওরাকে বিয়ে করেছি। ঋত্বিকের মুখ থেকে এই একটি বাক্য বেরোতেই পুরো লিভিং রুমে যেন এক বজ্রপাত হল। মিনসা আর ইউশান দুজনেই চরম বিস্ময়ে পাথর হয়ে গেল। ইউশানের তীক্ষ্ণ চোখ দুটো এক পলকের জন্য কুঁচকে উঠল, আর ওরা ভয়ে নিজের শাড়ির আঁচলটা আঙুলে পেঁচিয়ে মাথা নিচু করে রইল। ঋত্বিক পরিস্থিতি আর বেশি দীর্ঘায়িত হতে দিল না। সে নিজের স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রেখে মিনসাকে চোখের ইশারায় একটু দূরে আসার ইঙ্গিত করল। সে স্পষ্ট স্বরে বলল, মিনসা, কাম উইথ মি। আই নিড টু টক টু ইউ ডিরেক্টলি। মিনসা নিজের ভেতরের হাজারো প্রশ্ন আর বিস্ময় চেপে রেখে ঋত্বিকের পেছন পেছন লিভিং রুমের এক কোণে কিছুটা সাইডে গিয়ে দাঁড়াল। দরজা থেকে বেশ খানিকটা দূরত্বে আসতেই মিনসা ফিসফিসিয়ে প্রচণ্ড ক্ষোভের সাথে একের পর এক প্রশ্ন ছুড়তে লাগল। তুই কি পাগল হয়ে গেছিস ঋত্বিক? ইচ্ছে হলো আর মেয়েকে এভাবে হুট করে বিয়ে করে নিলি? সো হোয়াট? ও আজকেও আমার, কালকেও আমার। একদিন না একদিন ওকে তো আমারই হতে হতো, তাই না? মিনসা ঋত্বিকের এই অনর রূপ দেখে একটা দীর্ঘশ্বাস ফেল। সে এবার চারপাশটা একবার ভালোমতো পরখ করে নিয়ে ঋত্বিকের একদম কাছাকাছি এসে অত্যন্ত নিচু স্বরে প্রশ্ন করে বসল। ঠিক আছে, তুই ওকে নিজের করেছিস বুঝলাম। কিন্তু তুই কি ওকে সবটা বলেছিস ঋত্বিক? তুই কি ওরাকে অতীতের কোনো কিছুই জানাসনি? মিনসার এই প্রশ্নটা করা মাত্রই ঋত্বিকের গম্ভীর চেহারাটা এক মুহূর্তের জন্য যেন জমে বরফ হয়ে গেল। তার নীলবাদামি চোখের মণি দুটোতে এক গভীর অন্ধকার নীরবতা নেমে এল।
সে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে চুপ করে রইল। লিভিং রুমের আবছা আলোয় তার ব্যান্ডেজ জড়ানো মুখটা আরও রহস্যময় দেখাল। একটা দীর্ঘ ও ভারী নিঃশ্বাস ছেড়ে সে অত্যন্ত নিচু ও চাপা কণ্ঠে জবাব দিল, না, সে অতীতের কোনো কিছুই জানে না। আর আমি চাইও না ও এখনই ওসব জানুক গো। মিনসা বুঝতে পারছে না তার কি বলার উচিত। তার পাপ হয়েছে দুদিনের জন্য ঋত্বিককে একা ফেলে যাওয়া। এই উন্মাদ সবার সামনে তো দেখায় এক, অথচ ভেতরে যে সে কি জিনিস সেটার আন্দাজ তো কেবল তারই আছে। ওদিকে ক্যাসেলের মূল দরজার সামনে লিভিং রুমের সোফাটায় ততক্ষণে অরা আর ইউশান একে অপরের মুখোমুখি অত্যন্ত ইতস্তত আবহে বসে আছে। ঋত্বিক আর মিনসা দূরে দাঁড়িয়ে কথা বলায় এই বিশাল চত্বরে এখন কেবল এক অদ্ভুত নীরবতা। অরা নিজের দুই হাত কোলের উপর শক্ত করে চেপে ধরে আড়ষ্ট হয়ে বসে আছে। সে ইউশানের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। কিন্তু ইউশান উজায়ের তার সেই চিরচেনা তীক্ষ্ণ ক্ষুরধার নজরে একদৃষ্টে অরার প্রতিটা মুভমেন্ট, তার গালের সেই হালকা লালচে দাগ আর গলার পার্পেল শাড়ির ভাঁজগুলো পরখ করছিল। হঠাৎ করে ইউশানের ঠোঁটের কোণে এক অদ্ভুত রহস্যময় আর বাঁকা হাসি ফুটে উঠল। সে অরাকে অমন ভীতু হরিণীর মতো কাঁপতে দেখে সামান্য তির্যক ভঙ্গিতে হাসল। ইউশানের অদ্ভুতপূর্বক হাসিটা চোখে পড়তেই অরার বুকের ভেতরটা এক নিমেষে কেঁপে উঠল, তার কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। অরা এই সুপুরুষ আর্মি অফিসারের চোখের চাতুরতা খুব ভালো করেই চেনে। ইউশানের এই হাসির অন্তর্নিহিত অর্থ বুঝতে অরার এক সেকেন্ডও সময় লাগল না। সে স্পষ্ট টের পেল ইউশান এই অবিশ্বাস্য খবরটা খুব দ্রুত, হয়তো আজ রাতেই তার মায়ের কাছে পৌঁছে দেবে। আর তার মায়ের কানে এই খবর যাওয়া মানেই খুব শীঘ্রই তাদের এই সাজানো জীবনে এক নতুন বিধ্বংসী ঝড় আছড়ে পড়তে চলেছে। ঋত্বিক আর মিনসা ড্রয়িংরুমের অন্য প্রান্ত থেকে ধীর পায়ে এগিয়ে এল। ঋত্বিকের চোখ দুটোতে কেবল এক অদ্ভুত আক্রোশ খেলা করছে। সে সোজা এসে অরার পাশে সোফায় বসল এবং অত্যন্ত অধিকারবোধ নিয়ে নিজের একটা শক্ত ব্যান্ডেজ জড়ানো হাত অরার কাঁধের উপর তুলে দিয়ে তাকে নিজের বুকের সাথে লেপ্টে নিল। তার নীলবাদামি চোখের মণি দুটো এবার সরাসরি স্থির হল ইউশানের উপর। ঋত্বিক নিজের চিরচেনা হাসকি অথচ মারাত্মক গম্ভীর টোনে ইউশানের উদ্দেশ্যে বলল, আই গেস ইয়োর ডিউটি ইজ ডান হিয়ার, অফিসার উজায়ের। মাঝরাতে আমার বোনকে সেফলি ড্রপ করার জন্য থ্যাঙ্কস। এবার আপনি আসতে পারেন গু। ইউশান ঋত্বিকের ব্যবহারে মুচকি হাসল। একই সাথে দেখল ঋত্বিকের সাথে চোখের সামনে অরা কিভাবে কাচুমাচু হয়ে মাথা নুইয়ে বসে আছে। ইউশান সোফা ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। সে নিজের জ্যাকেটের কলারটা সামান্য ঠিক করে নিয়ে ঋত্বিকের চোখের দিকে চাইল। তার ঠোঁটের কোণের রহস্যময় হাসিটা তখনও বজায় আছে। সে অত্যন্ত মার্জিতভাবে ধারালো গলায় বলল, অবশ্যই মিস্টার স্যানাল। আমি চলেই যাচ্ছিলাম। তবে কিছু কিছু অপ্রত্যাশিত সাক্ষাৎ আসলেই মানুষকে জীবনের নতুন ডাইমেনশন দেখায় গি। ইউশান এবার সরাসরি অরার দিকে তাকাল। তার চোখ দুটোতে সামান্য উপহাসের ছাপ। সে অত্যন্ত স্পষ্ট স্বরে বলল, ভালো থেকো মিসেস অরোরা। তোমার মম নিউইয়র্ক থেকে প্রায়ই তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করেন। আই থিঙ্ক ওনাকে এবার খুব চমৎকার একটা গুড নিউজ দেয়া যাবে গু। ইউশানের মুখে নিজের মায়ের নাম আর এই প্রচ্ছন্ন হুমকি শুনে অরা এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল। সে তীব্র আতঙ্কে ঋত্বিকের বুকের ভেতর আরও কিছুটা সেধিয়ে গেল। মুহূর্তেই ঋত্বিকের চোয়াল শক্ত হয়ে উঠল। মিনসা পরিস্থিতি আর বাড়তে দিল না। সে দ্রুত ইউশানের সামনে এসে দাঁড়িয়ে তাকে দরজার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ভঙ্গিতে বিনয়ের সাথে বলল, মিস্টার উজায়ের, আপনাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। আশা রাখছি আমাদের আবারও দেখা হবে। ভালো থাকবেন ইউশান আর কথা বাড়াল না। সে ঋত্বিককে শেষবারের মতো এক ক্ষুরধার চাউনি দিয়ে ক্যাসেলের মূল ফটক পেরিয়ে বাইরের অন্ধকারের বুকে মিলিয়ে গেল। মিনসাও তাকে ড্রপ করতে বাইরে বেরিয়ে গেল। ভারী দরজাটা বন্ধ হতেই লিভিং রুমে এক পিনপতন নীরবতা নেমে এল। অরা সোফায় বসে ফুপিয়ে কেঁদে উঠল। তার দুই চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। পার্পেল শিফন শাড়ির আঁচলটা তার হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে গেছে। ঋত্বিক দ্রুত অরার সামনে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসল। তার নিজের শরীরের ক্ষতগুলোর দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে অরার দুটো ফর্সা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত ব্যাকুল ও পসেসিভ টোনে জিজ্ঞেস করল, কেন কাঁদছিস প্রেম? হু ইজ হি টু থ্রেটেন ইউ? ও তোর মায়ের লোক, তাই তো? তোর মা তোকে আমার থেকে কেড়ে নিতে চায়। অরা মাথা নেড়ে ঋত্বিকের বুকে নিজের মুখটা গুজে দিল। তার কান্নায় ঋত্বিকের টি শার্টের বুকটা ভিজে যাচ্ছিল। সে কাঁপানো গলায় বলল,
আপনি জানেন না হৃত্বিক, আমার মা কতটা ভয়ানক হতে পারেন। উনি নিজের জেদের বাইরে এক কদমও যান না। অফিসার ইউশান ওনাকে সব বলে দেবে। আম্মু যদি জানতে পারেন আমি আপনার সাথে এই ক্যাসেলে আছি, আই এম শিওর উনি খুব বাজে কিছু করে দেবেন। হৃত্বিক অরার চিবুকটা সজোরে নিজের হাতের সাহায্যে উঁচিয়ে ধরল। তার নীলবাদামি চোখ দুটো তখন রাগে আর এক গুয়েমিতে পুরোপুরি বন্য দেখাচ্ছে। সে উন্মাদের মতো হেসে উঠে বলল, হাউ স্ট্রেঞ্জ! তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা দুজন বিয়ে করেছি, কোনো অন্যায় তো করিবি। আর তুই শুধু আমার প্রেম। এই ক্যাসেলের প্রতিটা দেয়াল, প্রতিটা ইট তোকে পাহারা দেয়। যদি তোর ফ্যামিলি বা অন্য কেউ তোকে আমার বুক থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তোর কি মনে হয় আমি চুপ করে বসে থাকব? আমি তোর জন্য সব করব প্রেম। আর কতবার বলবো, একবার হারিয়েছিলাম তোকে, কিন্তু বারবার তোকে হারাতে পারব না আমি। তুই শুধু এতটুকু মাথায় রাখবি, ইউ আর মাইন বেবি, ইউ আর জাস্ট ফাকিং মাইন ঘু। ঠিক তখনই মিনশা লিভিং রুমে ফিরে এলো। তার মুখাবয়ব অত্যন্ত গম্ভীর আর চোখ দুটোতে একরাশ হতাশা। সে ড্রয়িংরুমের মাঝখানে দাঁড়িয়ে হাত দুটো বুকের উপর বেঁধে অরা আর হৃত্বিকের এই উন্মাদ ভালোবাসা পরখ করল। তারপর বেশ কড়া গলায় বলল, হৃত্বিক, অরাকে উপরে ওর রুমে যেতে বল। আই নিড টু টক টু ইউ এলোন রাইট নাও। হৃত্বিক অরার কপালে আলতো করে একটা চুমু খেয়ে নরম স্বরে বলল, রুমে যা প্রেম। শাড়িটা চেঞ্জ করে রেস্ট নে। আমি আসছি গু। অরা আর কথা না বাড়িয়ে নিজের কান্নায় ভেজা মুখটা আড়াল করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের মাস্টার বেডরুমের দিকে চলে গেল। অরা চলে যেতেই লিভিং রুমের লাইটগুলো যেন আরও আবছা হয়ে এল। মিনশা হৃত্বিকের একদম মুখোমুখি এসে দাঁড়াল। তার চোখে এক চিলতে ব্যঙ্গ আর তীব্র অসন্তোষ। সে বলল, তুই আসলেই একটা আস্ত উন্মাদ হৃত্বিক। মেয়েটাকে লস অ্যাঞ্জেলস থেকে এখানে এনেছিস, বিয়ে করেছিস। অথচ ও জানেই না ও কার জালে বন্দী হয়ে আছে। তুই ওকে এখনও অতীতের কিচ্ছু জানাসনি, তাই না? হৃত্বিক সোফায় গিয়ে বসল এবং নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালিয়ে নিল। এক মুখ ধোয়া বাতাসে উড়িয়ে সে অত্যন্ত শীতল, পশ আর রাজকীয় টোনে বলল, জানানোর কোনো প্রয়োজন নেই মিনশা। অতীত মরে গেছে। ও এখন শুধু আমার বর্তমান আর ভবিষ্যৎকে। বর্তমান? মিনশা উচ্চস্বরে বিদ্রূপের সাথে হেসে উঠল। তুই কি সত্যিই ভাবিস ও ইউশান উবায়ের চুপ থাকবে? ও অরাকে আগে থেকেই চেনে। অরার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং আর ইনফ্লুয়েন্সিয়াল তুই খুব ভালো করে জানিস। আজ রাতে ইউশান এখানে যা দেখেছে, কাল সকালের মধ্যে অরার মায়ের কাছে সেই খবর পৌঁছে যাবে। তখন তুই কিভাবে কি সামলাবি, অসভ্য? হৃত্বিকের চোয়ালের হাড়গুলো আক্রোশে শক্ত হয়ে উঠল। সে মিনশার একদম কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষুরধার গলায় ফিসফিস করে বলল, আসতে দে সেই ঝড়কে, সিস্টার। হৃত্বিক স্যানাল কি জিনিস, তারা খুব ভালোমতো টের পাবে। তুই শুধু নিজের লিমিট মাথায় রাখবি। ও আমার বউ, আর আমার বউয়ের চুলে একটা আঁচড় কাটার ক্ষমতাও আমি কাউকে দিইনি। গুড নাইট। মিনশাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হৃত্বিক নিজের গাম্ভীর্য, দম্ভ নিয়ে দীর্ঘ পায়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরের দিকে চলে গেল। লিভিং রুমে দাঁড়িয়ে মিনশা কেবল এক দীর্ঘশ্বাস ফেলে হৃত্বিককে এক অদ্ভুত নামে সম্বোধন করে বিড়বিড় করল, তুই ধ্বংস হয়ে যাবি মিনহাজ। এই মেয়েটাই তোকে একদিন পুরোপুরি ধ্বংস করে দেবে গি। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।